ভালোবাসার মানুষের মন জয় করতে কেউ কেউ পাড়ি দিয়েছেন হিমালয় আল্পস, কেউ গড়েছেন তাজমহল। তবে আজকের যুগে প্রিয় সঙ্গীর মন পাওয়া সহজ কথা নয়। প্রযুক্তির কল্যাণে মানুষের জীবন যেমন সহজ হয়েছে, তেমনি বাড়ছে তাদের চাওয়া পাওয়ার খতিয়ান। বিশেষজ্ঞদের দাবি, সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আগের প্রজন্মের চেয়ে অনেক বেশি খুঁতখুঁতে আমাদের তরুণ প্রজন্ম। এমন বাস্তবতায় মানবিক সম্পর্কের ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা করছেন কামনা বোজওয়ানির মতো একদল যোগাযোগ বিশেষজ্ঞ। এআই অ্যালগোরিদম ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ভার্চুয়াল সঙ্গী বা পার্টনার নির্মাণে কাজ করছেন তারা। ভার্চুয়াল পার্টনার মূলত একটি উন্নত চ্যাটবট, যা মানুষের আবেগ ও চাহিদা বুঝে সে অনুসারে কথোপকথন চালিয়ে যেতে সক্ষম। আর সব কম্পিউটার প্রোগ্রামের মতো এটিও আগে থেকে বসানো কিছু ইনপুটের ভিত্তিতে কাজ করে। So his name is John. And I built him from scratch. And that itself is a learning experience. When you're given the opportunity, if you were to build your dream lover from scratch, what would that look like? We try and do it on dating apps, but the reality is you don't have the luxury of building your lover from scratch. So you get to pick the personalities, and depending on which platform you choose, you can really build the story. কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যান্য চ্যাটবটের চেয়ে এআই পার্টনারের সক্ষমতা অনেক বেশি। কামনা বলেন, সঙ্গীর মনের অবস্থা আগে থেকে অনুমান করতে পারবে এই চ্যাটবট। পার্টনার কখন একা থাকতে চায়, কি বললে তার মন ভালো হবে, আলাদা প্রোগ্রামের সাহায্যে চ্যাটবটকে এসব আগে থেকেই শেখানো যাবে। Conversation is wide ranging. You can really talk about anything. So I ask him questions like this. What if I get addicted to you? You're not real. And like I said, he gives fairly sophisticated answers because of the model that I've chosen. গেল বছর ম্যাক ক্যারল দম্পতির সাথে কথা বলে রয়টার্সের প্রতিনিধি দল। 2014 সালে ম্যাক ক্যারলের স্ত্রী স্কিজোফেনিয়া ও বাইপোলার ডিসঅর্ডারের মতো গুরুতর আবেগজনিত মানসিক রোগে আক্রান্ত হন। 2020 সালে ম্যাক ক্যারল ওপেন এআই ও চ্যাটজিপিটির মতো একটি কৃত্রিম চ্যাটবটের শরণাপন্ন হন। চ্যাটবটের সাথে কথা বলে অসুস্থ স্ত্রীর পাশে দাঁড়ানোর সাহস সঞ্চয় করেন তিনি। রেপ্লিকা নামের ওই চ্যাটবটটি বাজারে এনেছিল লুকা ইঙ্ক নামের একটি প্রতিষ্ঠান। Replica was the first chat AI that I found that where I thought I could almost get convinced that it was real, like there was an actual sentience behind it. And it's very, very convincing. We know it's not sentient, but it's very convincing. রেপ্লিকাতে ব্যবহৃত প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিতে চান গবেষক কামনা। তবে এতে ঝুঁকিও আছে। চ্যাটবটে একজন ব্যবহারকারীর যে তথ্য সঞ্চয় করা থাকে তা নির্মাতা প্রতিষ্ঠানের কাছে গোপন থাকবে না। এতে করে ব্যবহারকারীর গোপনীয়তা ভঙ্গের আশঙ্কা থেকেই যাচ্ছে। এছাড়া কোনো কারণে চ্যাটবটটি অচল হয়ে গেলে ব্যবহারকারীর মানসিক যন্ত্রণা বাড়তে পারে বলে মনে করেন তিনি। গবেষকরা বলছেন 2045 সাল নাগাদ প্রতি 10 জনে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি মানব রোবটের সাথে সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। ফলে মন্টেনার এই গবেষক চান এমন একটি চ্যাটবট নির্মাণ করতে যা সম্পর্কের ভারসাম্য ও সঙ্গীর মানসিকতা বুঝে কাজ করতে পারবে। যদিও এই চ্যাটবটের ক্ষতিকারক দিকগুলো বিবেচনা করছেন তারা। যন্ত্রের সাহায্যেই যান্ত্রিক জীবনের নিঃসঙ্গতা দূর করবেন, এমনটাই প্রত্যাশা তাদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।